নারায়ণপুর জমিদার বাড়ি থেকে সাদা থান পরা কেউ একজন বলতে থাকে, উপরের দিকে তাকিয়ে ঠকাস না কাউকে, লোভ করিস না, নিচের দিকে তাকা। উত্তরা প্রচন্ড ভয় পেয়ে যায়, অস্থির হয়ে পড়ে। নকল রাখি বন্ধনকে দেখে আসল রাখি বন্ধনের মুখ তার চোখে ভেসে ওঠে। আসল রাখি বন্ধনকে ভেবেই বলতে থাকে, সে তো জানে ওরাই তার আসল রাখি বন্ধন। এদিকে সকাল হতেই রাখি বন্ধন উঠে পড়ে। ভেবলি দরজা খুলে দিলে রাখি বন্ধন মলিনা জেগে ওঠার আগেই বেরিয়ে পড়ে। এর পরের সিনে দেখা যায় রাখি স্কুলে পৌঁছে গেছে। আজ আজ টিচার্স ডে। সবাই মিলে একত্রে গান গাইতে গাইতে আনন্দ করতে থাকে। এরই মধ্যে উত্তরা স্কুলে এসে রাখির খোঁজ করতে থাকে। রিখিয়াকে প্রশ্ন করা হলে রিখিয়া কিছুতেই বলতে রাজি নয়। রাখি কোথায় আছে সে জানে, তার সামনে যে দাঁড়িয়ে আছে সে ফ্রড, সে রাখির আসল মা কিছুতেই হতে পারে না। আসল মা হলে ঠিক চিনতে পারত। তারা চলে যাওয়ার পর রাখি তার সামনে এসে দাঁড়ায়। রাখি উত্তরাকে প্রশ্ন করে, তুমি কি আমার আসল মা নাকি তুমি আমার আসল মা নও? উত্তরা রাখিকে প্রশ্ন করে, সত্যি করে বলো তো, তোমরা কি সাথী চ্যাটার্জির ছেলে মেয়ে? সত্যি কি তোমরাই সাথী চ্যাটার্জির ছেলে মেয়ে? রাখি বলে, তুমি যদি আমাদের আসল মা হতে তাহলে আমাদেরকে ওভাবে টাকা দিতে না। রাখি সত্যি কিছু বলে দেওয়ার আগেই বন্ধন দূর থেকে রাখিকে চুপ থাকতে বলে। উত্তরা বন্ধনের দিকে তাকালে বন্ধন হাত জোর করে বলতে থাকে যে তাদেরকে টাকা দিয়ে ছোট করতে চেয়েছে, তার সাথে তাদের কোনো সম্পর্ক থাকতে পারে না। এদিকে রাখিয়ে বলতে থাকে, তুমি আমার আসল মা নও, কিছুতেই নও। আমার মা তারাদের দেশেই ভালো আছে। এই বলি রাখি তার দাদাকে নিয়ে বেরিয়ে পড়ে। উত্তরা কিছুই বুঝে উঠতে পারে না। এরই মধ্যে তার কাছে নারায়ণপুর জমিদার বাড়ি থেকে আবার ফোন আসে। জিজ্ঞেস করা হয়, কিরে কোথায় আছিস? উত্তরা বলতে থাকে, আমি কাউকে ঠকাইনি, আমি লোভ করিনি। তখনই রিখি এসে উপস্থিত হয় এবং তাকে বোঝাতে থাকে এটা একটি স্কুল, এখানে লাউডলি কথা বলা যায় না। তখন অপর পাশ থেকে আবারও বলতে শোনা যায়, স্কুলেও পৌঁছে গেছিস বুঝি? কি আসল রাখি বন্ধনকে খুঁজছিস? ভাবে কি করে সন্তান যে নারীর টান থেকে হয়? তোর তো নারী কাটাই পড়েনি, তুই কি করে বুঝবি? এদিকে রাখি বাড়িতে ফিরে তার বাবা মায়ের ছবির উপরে আবারও ফুলের মালাটা নিয়ে দেয়। এরপর বলতে থাকে, দাদা ও আমার আসল মা নয়, আমার মা তারাদের দেশেই ভালো আছে। এদিকে রাঙা পিসি রাখির কান্না দেখে উত্তরাকে ফোন করে, এই বাড়িতে একবার আসতে বলে। জিজ্ঞেস করে সে কি সাথী নাকি উত্তরা নাকি বহুরূপী অন্য কেউ। সাথী উত্তরাকে রাঙা পিসি ভালো করেই চেনে, কিছু ও সাথী বা উত্তরা কেউই হতে পারে না। সাথী বা উত্তরা কেউই এতটা খারাপ হতে পারে না। এরই মধ্যে দয়মন্তী এসে উত্তরাকে জিজ্ঞেস করতে থাকে, সে তো কোনোদিনও শ্বশুর বাড়িতে সংসার করেনি, জমিদার বাড়িতে। ওই বস্তিতে যে রাঙা পিসি রয়েছে এখন, সে কি সত্যিই তাদের রাঙা পিসি? উত্তরাও এসবের উত্তর দিতে চাচ্ছিল না দয়মন্তীকে। এদিকে আসল রাখি বন্ধন সর্বক্ষণ নজর রাখছিল উত্তরার উপর। কোনো না কোনো সময় তো সে আসল রূপে ফিরে আসবেই, তখনই বুঝতে পারবে সে তাদের আসল মা নাকি অন্য কেউ। এদিকে সঞ্জয় আজ বেশ খুশি, সে আজ বড় একটা কাজ করে ফেলেছে। যতদিন পর্যন্ত সবকিছু ফয়সালা না হচ্ছে ততদিন পর্যন্ত সাথী চ্যাটার্জি তার ছেলে মেয়েদের নিয়ে ওই বাড়িতেই থাকতে পারবে। কোর্টের অর্ডার পেয়ে গেছে। ভিডিওগুলো পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন, লাইক কমেন্ট করতে ভুলবেন না। সকলকে অসংখ্য ধন্যবাদ।